আজকের ভিডিওটিতে 2025 সালের মাধ্যমিক এবিটি এর টেস্ট পেপারের পেজ নাম্বার 369-এর জিওগ্রাফির অবজেক্টিভস কোশ্চেন সলভ করব। সমস্ত উত্তরের পিডিএফ আমার টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলে তোমরা পেয়ে যাবে। সবার প্রথমে সঠিক উত্তর নির্বাচন দিয়ে শুরু করব। প্রথম প্রশ্নে বলছে দেখো যে আরোহণ ও অবরোহণ প্রক্রিয়ার সম্মিলিত ফল হলো, এর উত্তর হবে পর্যায়ন। পরের প্রশ্ন, নদীর গতিবেগ দ্বিগুণ বেড়ে গেলে তার বহন ক্ষমতা বাড়ে, তো এর উত্তর হবে 64 গুণ। তারপরের প্রশ্ন, যে পর্বতে সবথেকে বেশি পার্বত্য হিমবাহ দেখা যায়, তো এর উত্তর হবে আল্পস পর্বত। তারপরের প্রশ্ন হচ্ছে যে স্তরে অতি বেগুনি রশ্মি শোষিত হয় তা হলো, তো এর উত্তর হবে স্ট্র্যাটোস্ফিয়ার। এরপরের প্রশ্ন, চীন সাগরের বিধ্বংসী ঝড়কে বলা হয়, তো এর উত্তর হবে টাইফুন। তারপরের প্রশ্ন, পৃথিবীর কেন্দ্রাতিক বলের প্রভাবে যে জোয়ার হয় তা হলো, এর উত্তর হবে গৌণ জোয়ার। এরপরের প্রশ্ন, গঙ্গা অ্যাকশন প্ল্যান পরিকল্পনাটি গৃহীত হয়, তো এর উত্তর হবে 1986 সালে। তারপরের প্রশ্ন, আয়তনের বিচারে পৃথিবীতে ভারতের স্থান, তো এর উত্তর হচ্ছে সপ্তম। তারপরের প্রশ্ন, দক্ষিণ ভারতের অধিকাংশ নদী, তো এর উত্তর হবে পূর্ব বাহিনী। এরপরের প্রশ্ন, একটি সরলবর্গীয় উদ্ভিদ হলো, তো এর উত্তর হবে পাইন। তারপরের প্রশ্ন, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়, তো এর উত্তর হবে কোয়েম্বাটোর। এরপরের প্রশ্ন হচ্ছে ভারতের কোন রাজ্যের সাক্ষরতার হার বেশি, তো এর উত্তর হবে কেরল। তারপরের প্রশ্ন হচ্ছে ভারতের NH-19 সড়ক পথটি বিস্তৃত, তো এর উত্তর হচ্ছে দিল্লি থেকে কলকাতা। তারপরের প্রশ্ন হচ্ছে টোপোগ্রাফিক্যাল মানচিত্রের সমোন্নতি রেখা অঙ্কন করা হয় যে রং দিয়ে তা হলো, তো এর উত্তর হবে বাদামি। এরপরের পার্টটি রয়েছে শুদ্ধ এবং অশুদ্ধ নির্বাচন। তো প্রথম প্রশ্নে বলছে মিসিসিপি নদীর বদ্বীপ পাখির পায়ের মতো দেখতে, তো এইটা শুদ্ধ হবে। তারপরে সমুদ্র বায়ু ও স্থলবায়ু হলো আকস্মিক বায়ুর উদাহরণ, তো এটা অশুদ্ধ হবে। তারপরের প্রশ্ন, পশ্চিমা বায়ুর প্রভাবে সমুদ্র স্রোত পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত হয়, তো এটা অশুদ্ধ হবে। তারপরের প্রশ্ন, ধানের খোসা পচে নির্গত হয় মিথেন গ্যাস, তো এটা শুদ্ধ। তারপরের প্রশ্ন, নবীন পলিমাটিকে ভাঙার বলা হয়, তো এটা অশুদ্ধ হবে। তারপরের প্রশ্ন, দারিদ্র ও অশিক্ষা জনসংখ্যা দ্রুত বৃদ্ধির জন্য দায়ী, তো এটা শুদ্ধ হবে। তারপরের প্রশ্ন হচ্ছে যে RF 1:10 লাখের অর্থ কী, তো এর অর্থ হচ্ছে এই যে অর্থ 1 সেমি ইজ ইকুয়াল টু 10 কিলোমিটার, তো এটা ঠিক বলা আছে, তাই এটা শুদ্ধ হবে এটা। আচ্ছা, এরপরের যে পার্টটি এটি রয়েছে সেটা হচ্ছে শূন্যস্থান পূরণ। তো প্রথম প্রশ্নে বলছে যে মরু অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কাজের ফলে পেডিমেন্টের সম্মুখে গড়ে ওঠা সঞ্চয়জাত ভূমিরূপ হলো, তো এর উত্তর হবে বাজাদা। তারপরে হিমবাহের প্রবাহের দিক মসৃণ ও বিপরীত দিকে অমসৃণ হলে তাকে রসে মতানে বলে। এরপরে রাত্রিবেলা স্থলভাগ থেকে জলভাগের দিকে ড্যাশ বায়ু প্রবাহিত হয়, তো এটা হবে স্থলবায়ু। এরপরের প্রশ্ন, মুখ্য জোয়ার যে স্থানে সৃষ্টি হয় তার প্রতিবাদ বা বিপরীত স্থানে গৌণ জোয়ার হয়। এরপরের প্রশ্ন, ভারতের বৃহত্তম হ্রদ হলো, তো এর উত্তর হচ্ছে উলার। এরপরের প্রশ্ন, পূর্ব ভারতের বৃহত্তম পেট্রোরসায়ন শিল্পকেন্দ্রটি হলো, তো এর উত্তর হচ্ছে হলদিয়া। এরপরের প্রশ্ন হচ্ছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা বেঙ্গালুরুতে অবস্থিত। আচ্ছা, এরপরেতে একটি বা দুটি শব্দে উত্তর দাও। প্রথম প্রশ্নে বলছে শুষ্ক অঞ্চলের গিরিখাতকে কি বলে, তো এটা হচ্ছে ক্যানিয়ন হবে। তো এখানে ওয়াদি লেখা আছে, এটা ভুল লেখা আছে, তো এটা সঠিক উত্তরটা হবে হচ্ছে শুষ্ক অঞ্চলের গিরিখাতকে ক্যানিয়ন বলা হয়ে থাকে, আর ওয়াদিটা বলা হয় হচ্ছে মরু অঞ্চলের শুষ্ক নদীখাতকে বলা হয়ে থাকে ওয়াদি। আচ্ছা, এরপরের প্রশ্ন হচ্ছে দুই ক্রান্তীয় রেখার মধ্যবর্তী তাপমণ্ডলকে কি বলে, তো এর উত্তর হচ্ছে উষ্ণমণ্ডল বলে। এরপরের প্রশ্ন হচ্ছে প্রশান্ত মহাসাগরের একটি শীতল ও একটি উষ্ণ স্রোতের নাম লেখো। তো একটি শীতল স্রোত হচ্ছে বেরিং স্রোত, আর একটা উষ্ণ স্রোত হচ্ছে কুরোশীয় স্রোত। আচ্ছা, এরপরের প্রশ্ন হচ্ছে ডিডিটির পুরো অর্থ কী, তো এর উত্তর হচ্ছে ডাইক্লোরো ডাইফিনাইল টাইক্লোরো ইথেন। আচ্ছা, এরপরের প্রশ্ন হচ্ছে কাশ্মীর উপত্যকায় কারেওয়া মাটি
কোন চাষের জন্য বিখ্যাত? তো এর উত্তর হচ্ছে জাফরান চাষের জন্য। এরপরের প্রশ্ন, ভারতের বৃহত্তম ইস্পাত উৎপাদক সংস্থাটির নাম কি? তো এর উত্তর হচ্ছে সেল। এরপরের প্রশ্ন হচ্ছে, ভারতের সর্বাধিক জনবিরল রাজ্যের নাম কি? তো এর উত্তর হবে সিকিম। আচ্ছা, এরপরেতে আমাদের ডান দিক এবং বাম দিক মেলানো অর্থাৎ স্তম্ভ মেলানো। তো প্রথম প্রশ্নতে রয়েছে দেখো লবণাক্ত জলাভূমি, তো এটা হবে হচ্ছে গুজরাট। আচ্ছা, বৃষ্টির ছায়া অঞ্চল, এটার সঙ্গে হবে হচ্ছে শিলং। ধান গবেষণা কেন্দ্র, এটা হচ্ছে কটক। আর হাইটেক সিটি হবে হায়দ্রাবাদ। তো আজকের ভিডিওটি আমি এখানেতেই শেষ করলাম। সমস্ত উত্তরের পিডিএফ আমার টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলে তোমরা পেয়ে যাবে। আর সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।